জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বিকাল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন সম্ভাব্য প্রার্থীরা। মা বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর নিলেন তারেক রহমান। প্রথমবারের মতো অফিস করলেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওসমান হাদি হত্যার মূল শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে পালিয়েছে। ঘটনার 16 দিন পর রোববার স্বীকার করল পুলিশ। 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে ক্ষতিগ্রস্তরাই তাকে হত্যা করেছে বলে দাবি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এ. নজরুল ইসলামের। তাদের ধারণা হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। হাদির হত্যাকারীদের পালাতে সহায়তাকারী দুজনকে মেঘালয়ে গ্রেপ্তারের দাবিও করে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 12 ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। দেশে চিকিৎসার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে রবিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার করা হয়েছে মূল শুটার ফয়সালের বাবা, মা আর সহযোগী সহ 11 জন। আর হাদিকে ভারতে পালাতে সহযোগিতা করা 2 জনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামি শনাক্তের আগেই তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় বলে দাবি করেন গোয়েন্দারা। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে। হাদি হত্যার মোটিভ সম্পর্কেও ধারণা দেয় পুলিশ। 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাই। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় মূল সন্দেহভাজন ফয়সালের অবস্থান শনাক্ত হলে ভারত সহযোগিতা করবে এমন আশা পুলিশের। এই যাবৎ এ ঘটনা জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন ছেলে তারেক রহমান। রোববার রাত 11টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্তব্যরত চিকিৎসকদের কাছে মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। প্রায় 1 ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। এ সময় স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। নানা শারীরিক জটিলতা নিয়ে অনেকদিন ধরেই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। শনিবার মধ্যরাত থেকে আবারও জটিল হয় তার অবস্থা। এর আগে রোববার দুপুরে প্রথমবারের মতো গুলশানের কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেশ কিছু সময় ধরে দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন তার সাথে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানুষ যেই পরিবর্তনের স্বপ্ন দেখছে, তারেক রহমানের প্রত্যাবর্তনে তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বেলা 1:30 দিকে গুলশান এভিনিউর 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাত্র 10 মিনিটেই 83 নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে স্বাগত জানান। এরপর তিনি তার জন্য নির্ধারিত কক্ষে যান। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের সাথে সৌজন্য বিনিময় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন।
আমরা মানে পুরো বডি শেপের সাথে টাচ করে যাতে প্রেশার না হয়। গুলশান কার্যালয় থেকে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানের প্রথম দিনের অফিস করার বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের ফিলিং অনুভূতিটা আপনারা বুঝতেই পারছেন, অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি, এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা তার অপেক্ষায় আছেন, এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রথম কার্যালয়ে আসার খবর শুনে ভিড় জমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।